হাই বন্ধুরা, এসএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখুন, আমি আলসেমির জন্য একদম বসে বসে এই কাঁথাটা ভাজিয়ে নিচ্ছি। সেরকম ভালো ভাজাতেও পারিনি, কারণ না রাত্রেবেলা তো সেরকম ঘুম হয় না ভালো, কারণ এতটা পরিমাণে গরম পড়ে। আর আমাদের ঘরটা যে কী পরিমাণে গরম আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আর সকাল রাত্রেবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তো সকাল রাত্রেবেলা একটু ঘুম আর কি তখন একটু ঘুমাতে ভালো হয় আর কি। আর তখন ঘুমিয়ে পড়লে না উঠতে উঠতেও অনেকটা দেরি হয়ে যায়। তো গরমের জন্য ঘুমাতেই পারি না, এতটা পরিমাণে গরম। তো সকালবেলা তো উঠতেই হবে, সংসারের সমস্ত বাসি কাজকর্ম এই যে টুকটাক করে সেরে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। তো আর যদি আপনারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার একটাই। তো এদিকে দেখুন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ও বাড়িতে আছে এখনও, দোকানে যায়নি। তো বললাম ক্যামেরাটা একটু ধরতে, আর আপনাদের তো ঝাড় ফাট এগুলো একটু কমই দেখানো হয়। তো ঘরটা আজকে প্রথমেই ঝাড় দিয়ে নিলাম। তো ঘরটা ঝাড় দিয়ে মানে উঠানটায় কেবল জল দিয়েছি, একটু জল ছিটিয়ে না নিলে না উঠানে প্রচুর পরিমাণে ধুলা ওড়ে। তো জল ছিটিয়ে নিই তাও না প্রচুর পরিমাণে ধুলা। তো এদিকে মাছ আসছিল, তো ও বললো যে মাছটা আগে নিয়ে যাও। আর এই দেখুন ছোট ছোট চারাপোনা মাছ রেখেছি। তো ওই মাছগুলো না খেতে খুব টেস্টি আর ভালোও লাগে খেতে। চারাপোনা মাছগুলো ছোট চারাপোনা মাছ। এদিকে এই যে উঠোনটা ঝাড়-টাড় দিয়ে নিচ্ছি, উনুনটাও লেপে নেব, কারণ একটু তাড়াতাড়ি করে এই সমস্ত কাজ-বাজ সারতে হবে। আমার এদিকে ননদের বিয়ে লেগেছে, তো ননদকে আজকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো ভাবছিলাম। তো ও একটু পরেই চলে আসবে। তো আমি ঘরটা ঝাড়-টাড় দিয়ে উঠোন ঝাড় দিলাম, আর উঠোনটা ঝাড় দিয়ে এখন মাছটা কেটে একবারে থালা বাসনগুলো ধুয়ে স্নান করে আসবো। তো ওই জন্য আর কি আর সমস্ত কাজবাজই মোটামুটি হয়ে গেছে, ঘরটা ঝাড়-টাড় দেওয়া। আর এই দেখুন উঠানটাও ঝাড় দিয়ে নিলাম, আর ও এখন যাবে বাজার-টাজার করতে। দেখি কি পাওয়া যায় বাজারে। এখান থেকে তো মাছ রাখলাম, আরও বলেছি একটু মাছ আনতে, কারণ মানে আইবুড়ো ভাতে না অনেক রকমের খাওয়ায় আর কি। তো আমি এখনও কাউকে খাওয়াইনি, এই যে আমার ননদকে প্রথমবার আইবুড়ো ভাত খাওয়াবো। তো মানে দেখেছি যে অনেক রকমের খেতে দেয় আর কি সাজিয়ে, ৫ পদের সবজি ভাজি করে, মাছ, তারপরে মাংস, মিষ্টি এই সমস্ত। তো ও সেগুলো আনবে এখন। আর আমি দেখুন ডেকচিটা আমি সেই কবে মেলার দিনকে আর কি ঘুগনি রান্না করেছিলাম, এখনও মাজা হয়নি। তো মাজতেই মানে টাইম পাচ্ছি না। আর এদিকে দেখুন সমস্ত কিছু কেটে বেটে রান্না বান্না করে আমি কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমি সাজাবো। তো বাটিতে যা যা রান্না করেছি সেগুলো আগে একটু নামিয়ে নিচ্ছি। আর ওকে যে গামলা ধরে দিলাম, ননদকে বললাম কোন কোন পিস তুমি খাবে মাংস, সেই পিস উঠাও আর কি বাটিতে। তো ওই যে উঠিয়ে নিল, আর এদিকে দেখুন এই যে আমি সাজিয়ে দিয়েছি। তো বলছে বৌদি এই গরমে আর শাড়ি টাড়ি পরবো না, জাস্ট জামা প্যান্ট পরেই খাবো। তো আমি বলছি ঠিক আছে, তোমার আর পরতে হবে না। সত্যি না বিশাল গরম, এত গরমে মানে আমরা কীভাবে যে বাঁচবো, আর এরকম যদি গরম পড়তে থাকে মরেই যাব মনে হচ্ছে। তো এই দেখুন সাজিয়ে দিয়েছি। তো আমি এখন আশীর্বাদটা সেরে নিচ্ছি। এই যে আশীর্বাদ করছি, তারপরে হ্যাঁ, ও দাদা আশীর্বাদ করবে, তারপরে খাবে। তো বিয়ে তো প্রায় চলেই আসলো, মানে ২ দিন আগেই খাওয়াচ্ছি আমি, মানে চৈত্র মাস পড়ে গেছে তো তার জন্য একটু বেশি সমস্যা হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পরেই চৈত্র মাস পড়ে গেছে। চৈত্র মাসে তো আর আইবুড়ো ভাত খাওয়ানো যায় না, সে কারণে এই যে বৈশাখ মাসে এখন এই যে খাওয়াচ্ছি। তো এই যে আশীর্বাদ করলাম, হ্যাঁ আমাকে প্রণাম করবে বলছে, পা দুটো আগাও। আর এখন ওই যে ওর দাদা আশীর্বাদ করছে আর কি। তো দুজন আমরা যেভাবে পেরেছি সেইভাবেই বলছি যে হ্যাঁ যেটুকু পেরেছি সেটুকুই আর কি মানিয়ে টানিয়ে নিয়ে খাওয়া শুরু করো। তো এখন খাবো, তাদের আশীর্বাদটা করা হলেই ও খেতে বসবে। আর দেখুন এই যে এখন খাচ্ছে। আর এদিকে দেখুন ও খাওয়া দাওয়া করে চলে গেছে, আর ওকে না মানে 10-11টা 11:30টার ভিতরেই আমি খাইয়ে দিয়েছি আর কি। তো আর তারপরে যত থালা বাসন একটু অনুষ্ঠান করতে হলে তো থালা বাসন অনেকই হয়। তো অনেকগুলোই থালা বাসন হয়েছে, সেই থালা বাসনগুলো এই যে মেজে নিচ্ছি এখন। আর মানে আমরা খাওয়া দাওয়া করেছি,
তারপরে হচ্ছে থালা বাসনগুলো মাজছি, একবারে সমস্ত থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর ও চলে গেছে ননদ, কারণ ওর বাড়িতে আর দুদিন আছে বিয়ের আর কি বাকি। তো তার জন্য আর কি তাড়াহুড়া করে আমার বাড়িতে খেয়ে গেল। তো আমি ডেট দিয়েছিলাম সোমবারে, কিন্তু সোমবারে ও অন্য জায়গায় খেয়েছে, তো সে কারণে আজকে আমাদের বাড়িতে খেতে আসছে। তো খাওয়া দাওয়া করে তারপরে থালা বাসন মেজে আর ভিডিও শ্যুট করতে পারিনি, খুবই ক্লান্ত হয়ে পড়েছি। আর কদিন ধরে না মাথাটা খুব যন্ত্রণা করছে, এপাশ থেকে এপাশ ওপাশ থেকে ওপাশ যন্ত্রণা করেই যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে দেখুন রাত সন্ধ্যার দিকে একটু দই বানানোর চেষ্টা করছিলাম, তো এই যে দইটা রেখে দিলাম, কিন্তু না দইটা একদম হয়েছিল না।